মানুষ ধন্য যুগ সার কলির যুগ। চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলির যুগ। বাবা কেন বললেন? এই কলিযুগে শুধুমাত্র যজ্ঞ নেই, তপস্যা নেই, ধ্যান নেই, কিছু নেই, শুধুমাত্র হরি নাম করলেই জীবের উদ্ধার হয়ে গেল। একমাত্র কৃষ্ণ নাম করলেই জীবের মুক্তি হয়ে যায়। তবে হ্যাঁ, এই কৃষ্ণ নাম করবেও আর ভিতরে অভিমান থাকবে, এ তো হতে পারে না। হ্যাঁ, সেই দিনে কৃপা হবে। বলেন বাবা, আমি যে এত হরি নাম করি, এত কৃষ্ণ নাম করি, তবু কেন আমাদের কৃপা লাভ হয় না? কেন আমাদের চিত্ত শুদ্ধি হয় না? ভগবান মহাপ্রভু, শ্রীমান মহাপ্রভু কি বললেন? শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বললেন, চেতর দর্পণ মার্জন। কি হয় হরি নাম করলে? ভব মহাগতাগ্নি নির্বাপন, গৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যা বুদ্ধি জীবন। বললেন চিত্তর দর্পণ মার্জিত। সুন্দর বেশি তারা কিন্তু বারবার আয়নাটাকে নিজের চেহারাটা দেখে। মধ্যস্থল থেকে শাস্ত্রকার বললেন, দেখো এই আয়নাতে নিজের সৌন্দর্য দেখায় না, কি দেখায়? সত্য ঘটনাটা দেখিয়ে দেয়। ও বাবা, এখন তো আপনার চুলগুলো পেকে গেছে, তাই না? কিন্তু যখন বয়স আপনার 16 ছিল, 18 ছিল, 20 ছিল, 30-এর মধ্যে ছিল, এই কোঁচকানো চুলগুলো এখন তো গালের এই যে চামড়াগুলো ঝুলে ঝুলে গেছে। তখন বারবার দেখতাম, যে আয়নাতে দেখতাম ওই আয়নাতে, এখন ছোট, ওই আয়নাতে যদি এখন নিজের মুখটাকে দেখি, কি দেখা যাবে? আমার চুলগুলো সাদা, হ্যাঁ, এই গালের চামড়াগুলো ঝুলে গেছে, দাড়ি গোপগুলো পেকে গেছে। আয়নাতে কি দেখিয়ে দেয়? সত্য ঘটনাটা, সত্যিটা দেখায়। আপনার যে বয়স হয়েছে, আপনি যে বৃদ্ধ হয়েছেন, আপনার নাকটা যে বাঁকা, আপনার ঠোঁটটা যে এরকম করে ঘোরানো, এই সত্যটা আয়নাতে দেখিয়ে দেয়। আয়নাতে সুন্দর দেখায় না। এই রূপ যেমন করে মানুষ আয়নাতে নিজের মুখ দেখে, হ্যাঁ, তো এবার যে আয়নাতে মুখ দেখো মায়েরা, বারবার মায়েদেরকে একটি কথা বলতে হয়। কিসের জন্য? আবার মনে কিছু করেন না, যেন রাগ করবেন না। 4 জন মায়ের জাত যদি থাকে একখানে, মনে হবে যে ঝগড়া লেগে গেছে তারা সেখানে। তো দেখেন, আমরা এসেছি কতক্ষণের জন্য? এখানে মাত্র 2 দিন, তাই না বাবা? আজকে এবং আগামীকালকে, আগামী পরশুদিন দুপুর পর্যন্ত এখানে ভক্তবৃন্দের আগমন হবে। কিন্তু পরশুদিন পর্যন্ত আমরা থাকবো সবাই পৃথিবীতে, এমন কে কে বলতে পারবেন গ্যারেন্টি দিয়ে? একজন বলেন তো গ্যারেন্টি দিয়ে, আমি এখানে থাকবো পরশুদিন। পারা যাবে বাবা? তাহলে যেমন করে এই 3 দিন আমরা এখানে থাকতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নেই। আমরা যে আরো 1 মিনিট থাকবো পৃথিবীতে, কোনো গ্যারেন্টি নেই। এই জন্য বললেন ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে, মৃত্যুকালে যদি কেউ আমার কথা ভাবনা করতে করতে, আমার কথা স্মরণ করতে করতে, আমার কথা কইতে কইতে যদি কেউ পৃথিবী থেকে যেতে পারে, তাহলে আমি তাকে আবার আমার সচরণে ঠাঁই দিই। জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ পৃথিবীর হরি হরি বল। এই জন্যই বললেন, সমাজি তোমরা আন কথা বলো না, আন পথে চলো না, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, ভরে যাই আনন্দ বাজাই, নামে বুকে ভরে যাই আনন্দ বাজাই, নামে বুক ভরে যাই অভাব মিটাই, বুকে ভরে যাই অভাব মিটাই।
সুখে আমার জনম যাই মহা সুখে জনম যাই মহাসুখে হরি বল 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 হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় মহাপ্রভু কি ভক্তবৃন্দ কি আজকের কমিটি বৃন্দ কি হরি নাম সংস্থান কি নিতাই গৌর হরি বল। ভক্তদের জয় দিলে কি হবে? নিজেরও জয় হবে। বলেন দানের বিধান আছে পৃথিবীতে, সোনাদান, রূপাদান, অর্থদান, রাজ্য দান করেছে রাজা হরিশ্চন্দ্র। বলি মহারাজ সমস্ত কিছু দিয়ে চলে গেছে কোথায়? পাতালে। ভগবান বলেছে তোমরা ভক্ত সঙ্গ করো। হ্যাঁ, ভক্ত সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এটা যেমন কথা বললেন, সাধু সঙ্গ করলে পরে কি হয়? কৃষ্ণ সঙ্গ হয়। আর ওই সাধুর মাঝে বিরাজ করেন কৃষ্ণ সামরায়। কারণ আজকে যে আমরা সাধুর বাজার, আগামী পরশুদিন পর্যন্ত থাকবো কিনা গ্যারেন্টি নেই। তাই তো বললেন আজ এখানে আমরা যাই করি না কেন বাবা, এখানে যেন আমাদের মূল লক্ষ্যটা ঠিক থাকে। কোথায়? এই জায়গাতে। লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে আমাদের লক্ষ্য পূরণ হবে না। আমাদের লক্ষ্যটা কি ছিল বলেছিলাম, প্রতিজ্ঞা করে এসেছিলাম ভগবান তোমার নাম করব, তোমারই গুণগান করব, তোমার ভজন করব। কিন্তু আজকে আমরা সব ভুলে গেছি। কেন? কলির প্রভাবে। কিন্তু কলির প্রভাবে ভুলে গেলেও কি হবে? ভুলে গেলেও কি হবে? কলি মহারাজ তো বসে আছেন, এই এখানে তাস খেলা হচ্ছে, এখানে জুয়া খেলা হচ্ছে, এখানে নেশা করা হচ্ছে। কলিকে 4টি জায়গা দিয়েছিলেন। কোথায়? দুতম, পানম, সোনা আর স্ত্রীয়। কি বললেন? যেখানে ব্যভিচার হয় সেখানে কলি তুমি যাও। যেখানে পাশা খেলা হয়, এই যে আমরা তাস খেলি, রাধে রাধে, যেই খেলাই হোক না কেন, খেলার মধ্যে বাবা এখানে তাস খেলেছেন এমন কেউ আছেন? কেউ নাই। আপনাদের দেশে তাস খেলা হইতো না? না হইতো না বাবা, হতো। যদি কেউ খেলে থাকেন, এই তাস খেলতে খেলতে কি হয়েছে, সকাল হয়ে গেছে, তারপরও মানে মনের মধ্যে আর ওই হিসেবটি নেই যে আমাদেরকে যেতে হবে, রাত ভোর হয়ে গেল। নেশা করতে করতে হিউস জ্ঞান থাকে না। যেখানে ব্যভিচার হয় সেখানে কলি আছে। যে রাধে। তো মানুষগুলো কি হয়েছে, আমাদের সমাজের অনেক মানুষ, মেয়েরা কি হচ্ছে, ধর্মচ্যুত হয়ে যাচ্ছে। হচ্ছে না বাবা? কেন? আমাদের এই গার্জিয়ানদের কারণে। আমরা ছোট থেকে ছেলেদেরকে শিক্ষা দিতে পারি না। ছোট ছোট মেয়েদের হাতে, ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল ফোন তুলে দিই। এই বাবা তুমি কি করো? মোবাইল দিব। আমরা একটু করে মুচকি হাসি দিই। কেন জানেন? ও দিদি জানো আমার ছেলের না খুব মোবাইলে পটু, মোবাইলে সব বের করতে পারে। বলে না আমার মেয়েটা খুব সেই বোঝে। আপনি কি জানেন এই মোবাইল আপনাদের কত বড় সর্বনাশ করেছে? যেমন উপকার করেছে অপকারও করে দিয়েছে। কারণ আজকে দুটি কথা না বললেই কিন্তু নয়। আমরা যে ধর্ম করব, ধর্মের তো কিছু থাকতে হবে বাবা। এই যে বাবারা কণ্ঠে তুলসী মালা ধারণ করেছেন, ললাটে তিলক দিয়েছেন, হ্যাঁ, মায়েরাও কিছু কিছু দিয়েছেন, এই ছোট্ট মেয়েটিও দিয়েছে। তাহলে আমাদের উচিত ছিল সবাইকে অবশ্যই ললাটে তিলক, কণ্ঠে তুলসী মালা। ভাগবতেও অনেক কথা আছে। তো যাই হোক বাবা, এত কথা তো এখন আর এই আকাশরে বলা যাবে না। অনেক কথাই রয়েছে যা প্রমাণ করেছেন ভগবান। ললাটে তুলসী মালা ধারণ করলে আপনি ভূত লোকে যান, প্রেত লোকে যান, ব্রহ্মলোকে যান, ইন্দ্রলোকে যান, দেবলোকে যান, চন্দ্রলোকে যান, সূর্যলোকে যান। আপনি যেখানেই যান না কেন আপনি নরকে যাবেন না, এটা 100% গ্যারেন্টি। বিদায় গৌর হরি বল, হরি বল।
কেন বললেন? এই যে তুলসী মালা, তুলসী মালা পড়লে কি হয়? তুলসী মালা পড়লে আপনাকে যমদূতী স্পর্শ করতে পারবে না, এটা ভাগবতে প্রমাণ করেছেন। কারণ অজামিল চরিত্র আপনারা সকলেই জানেন। আর অনেক গঙ্গা স্নান করা হয়। গঙ্গা স্নান করা হয় কেন? এই যে তুলসী মালা ধৌত জল যখন আপনার অঙ্গে পড়ে, তখন আপনার সর্ব গঙ্গার স্নান করা হয়। নিতাই গৌর হরি বল। এই জন্য অনেকে কি করেন, লজ্জা করেন, আমাদের তুলসী মালা পড়া যাবে। দাদা একটু তো মিথ্যা কথা বললি ব্যবসা করতে হবে। আপনি মিথ্যা কথা বললে পাপ হবে, হবে না দাদা? তুলসী মালা দিয়ে যদি মিথ্যা কথা বলেন তাহলে পাপ হবে, আর যদি তুলসী মালা ছাড়াই মিথ্যা কথা বলেন তো পাপ হবে না, বুঝি হবে না? হবে, ওটাতে বেশি হবে। কারণ কারো যদি অসুখ হয়, ওষুধ খেতে হবে নাকি বাবা? তাহলে এবার কারো অসুখ হয়েছে, ওষুধ খেলেন না, বালিশের নিচে রেখে দিলেন, অসুখ কি সারবে? তাহলে অসুখ যত বড়ই অসুখ হন না কেন, ওষুধ খেতে থাকতে হবে। ওষুধ খেতে খেতে এক সময় দেখবেন সব অসুখ সেরে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন, আজকে আমাদের অবশ্যই তুলসী মালা পড়বেন। আগামী আসরে আসেন। রাধে রাধে। এবার মহাপ্রভু কি করছেন গো? ব্রজভাবে বিভোর হয়ে রাধা ভাবের উদ্দীপন থেকে ওরে পুন গতাগতি গরু ভর ওরে ক্ষণে ক্ষণে ফুল মনে চলো একান্ত একবার যায়া একবার সে একবার যায়া একবার আসে গৌর একবার যায়া একবার আসে গৌর একবার যাইয়া একবার আসে কি জানি গে মনে করে গৌর একবার যায়া একবার আসে। হৃদয় গৌর হরি বল। পদে পদে একবার যায়া একবার আসে কি জানি মনে করে গৌরের ভাবের গতি বুঝতে পারি, জানি কি মনে পড়ে ভাবের গতি বুঝতে পারি। জানি কি মনে পড়ে একবার যায়া একবার আসে এমন করে গৌর কি বলছেন? ব্রজভাবে বিভোর হয়ে একবার যাচ্ছেন ঘরের মাঝে, আবার আসছেন, একবার যাচ্ছেন আবার আসছেন। আহা, এমন করতে করতে দর্শনে নয়নে ধরা পড়ে গেল। কি ধরা পড়লো? ওরে ছলো ছলো নয়ন কমল ছবি আর নব নব অত বড় দশারে
হচ্ছে কোন ভাব? অষ্টসাত্ত্বিক ভাব। অষ্টসাত্ত্বিক ভাব কি গো? যারা গুরুচরণ আশ্রয় করেছেন, যারা গোপনে গোবিন্দ ভজনা করেন, যাদের প্রতি গুরু কৃপা লাভ হয়ে গোবিন্দের ভজন পথ অগ্রসর হয়ে, তবে একটি কথা, ভজনে গেলে অনেক বাধা